আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা শুধু ভিন্ডুলির অপরূপ খাল আর পেয়ারা বাগানই নয়, ভিডিওর শেষের দিকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষকে, যিনি বহু বছর ধরে এই খাল পথে পর্যটকদের ঘুরিয়ে দেখাচ্ছেন। আজ আমরা ঝালকাঠি ও পিরোজপুর জেলার সীমান্তবর্তী আটঘর কুরিয়ানা ইউনিয়নের আদমকাঠি বাজারে এসে নৌকা নিয়েছি ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারের উদ্দেশ্যে। সবুজে ঘেরা আঁকাবাঁকা খাল, সারি সারি পেয়ারা গাছ আর শান্ত জলরাশি। প্রথম দেখাতেই এই দৃশ্য অনেকের মনে ইতালির ভেনিসের জলপথ, ভারতের কেরালার বেম্বানাদ ব্যাকওয়াটার কিংবা থাইল্যান্ড ও ভিয়েতনামের বিখ্যাত ফ্লোটিং মার্কেটের কথা মনে করিয়ে দেয়। তবে ভীমরুলির সৌন্দর্য একেবারেই নিজস্ব। এখানে প্রকৃতি, কৃষি আর মানুষের জীবন একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেছে যা ক্যামেরায় ধারণ করলেও পুরোটা অনুভব করা কঠিন। আমরা এখন একটি ছোট ব্রিজের নিচ দিয়ে এমন এক সরু খালে প্রবেশ করছি যেখানে বড় ট্রলার কোনোভাবেই যেতে পারে না। দুই পাশে শুধু সবুজ পেয়ারা গাছ, মাথার উপর ডালপালার ছায়া, নিচে শান্ত পানির ঢেউ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের জন্য সবুজে মোড়ানো একটি জলপথ তৈরি করে রেখেছে। এখন ভিডিওর শুরুতে যার কথা বলেছিলাম, চলুন পরিচিত হয়ে নেওয়া যাক সেই হাসি খুশি মাঝি ভাইয়ের সঙ্গে। আপনারা যারা আদমকাঠি থেকে ভীমরুলির ভাসমান বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান দর্শন করতে চান, তারা আঙ্কেলের নৌকায় ভ্রমণ করতে পারেন। আঙ্কেলের পরিচিতি আঙ্কেল দিচ্ছে। আঙ্কেল, আমার নাম জিলন হালদার, আমার বাড়ি আদমকাঠি থেকেই আমি এই নৌকা বাই। আমরা নৌকা বাই ঘন্টা হিসেবেও বাই, কন্ট্রাক্টেও বাই। কন্ট্রাক্ট হইলে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কন্ট্রাক্ট থাকে, পর্যটক যারা আসে তারা যতক্ষণ ঘুরে তাদের ইচ্ছা। আর ঘন্টা হিসেবে বলে আমরা 300 টাকা করে ঘন্টায় রাখি। আর কন্ট্রাক্টে গেলে তো কন্ট্রাক্ট তার সাথে কথাবার্তা বলে চুক্তি করা হয় যে এই কয় টাকা। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01890539499। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আসলে অবশ্যই আঙ্কেলের সাথে কথা বলে তারপর নিজ দায়িত্বে ঘুরতে পারেন। আঙ্কেল খুবই ভালো মানুষ, ওনার ব্যবহার আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি কখনো এখানে আসেন তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি বলেন মোহাম্মদ আরিফ সরকারের ভিডিও দেখে এসেছি, তাহলে আশা করি তিনি আপনাদেরও একই আন্তরিকতায় ভীমরুলির গহীন সৌন্দর্য ঘুরিয়ে দেখাবেন। ভ্রমণের এক পর্যায়ে আমাদের মাঝি ভাই নৌকা থামিয়ে গাছ থেকে টাটকা পেয়ারা পেড়ে খাওয়ালেন। সত্যি বলতে সেই পেয়ারার স্বাদের চেয়েও বেশি মনে থাকবে তার আন্তরিকতা। এই পুরো এলাকা জুড়ে অসংখ্য কৃষক পেয়ারা চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। বর্ষাকালে এই খালগুলোই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। আপনারা যদি কখনো ভীমরুলি ঘুরতে আসেন তাহলে আমার একটি পরামর্শ থাকবে, সময় নিয়ে আসবেন, ছোট নৌকা ভাড়া করবেন, আর শুধু বাজার নয়, এই খালগুলোর ভেতরেও অবশ্যই ঘুরবেন। তাহলেই ভীমরুলির প্রকৃত সৌন্দর্য দেখতে পারবেন। তবে একটি ছোট অনুরোধ, এই পেয়ারা বাগানগুলো স্থানীয় মানুষের ব্যক্তিগত সম্পত্তি এবং তাদের জীবিকার প্রধান উৎস। তাই বাগানের মালিকের অনুমতি ছাড়া কোনো গাছ থেকে পেয়ারা বা অন্য কোনো ফল ছিঁড়বেন না। আমরা মাঝি ভাইয়ের মাধ্যমে অনুমতি নিয়ে গাছ থেকে পাকা পেয়ারা খেয়েছি। আর দয়া করে কেউ খাল বা বাগানে প্লাস্টিক বোতল কিংবা কোনো ধরনের ময়লা ফেলবেন না। প্রকৃতিকে যেমন সুন্দর দেখছেন তেমনি সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার। আজকের ভ্রমণ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এমন তথ্য সমৃদ্ধ বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ভ্রমণ ভিডিও নিয়মিত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।